আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্টেবল লাইফ ইসরাফিল ছবি গ্লোবাল গুরমেতে সবাইকে নতুন একটি ব্লগের সাথে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো সেটা হলো বাঁধাকপির পকোড়া। তো এখানে আমি কুচি কুচি করে বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দেওয়া আছে 2 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, তো আর স্বাদ মতো নুন। তো এগুলোকে ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপরে গ্যাস ওভেনের মধ্যে কড়া বসিয়ে তেল গরম করে এক এক করে পকোড়ার আকারে একটা একটা করে দিয়ে দিলাম। তো এখানে আমার ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এক পিঠ উল্টে দিলাম। তো এটা কিন্তু লো ফ্লেমে আপনারা বানাবেন, যাতে, কারণ এটা তো পেঁয়াজ নয় যে তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু বাঁধাকপি। আর এটা বাঁধাকপিটা যেহেতু সেদ্ধ করিনি আমি, বাট কেউ যদি চান তাহলে সেদ্ধ করে নিতে পারেন একবার ভালোভাবে। তো আমি জাস্ট একটু গরম জলে ধুয়ে নিয়েছিলাম। বাঁধাকপি হোক বা ফুলকপি হোক, একটু যদি গরম জলে সেদ্ধ বা ধুয়ে নেন তাহলে খুব ভালো হয়, কারণ ওতে অনেক পোকা থাকে, তো ওই জন্য যাতে শরীরে কোনো ক্ষতি না হয়। তো এখানে আমি কড়াভাবে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিচ্ছি, কিন্তু লো ফ্লেমেই ভাজবেন। ফ্লেমটা একটু মিডিয়াম বা হাই ফ্লেম করবেন না, পুরোটা লো ফ্লেমেই বানাবেন। দেখতেই পাচ্ছেন এখানে ভালোভাবে ভাজা হয়ে এসছে মোটামুটি, আমার আর একটুখানি হবে। এখানে আমার বাঁধাকপির পকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার এক এক করে প্লেটের মধ্যে তুলে নেব। প্লিজ আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন বাঁধাকপির পকোড়া। তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে, আর খেতেও খুব ভালো হয়, খুব ক্রিস্পি। তো এখানে আমার বাঁধাকপির পকোড়া একদম পুরোপুরি রেডি। তো এবার টমেটো কেচাপ দিয়ে সার্ভ করুন বাঁধাকপির পকোড়া। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দ্যাটস মাই চ্যানেল স্টেবল লাইফ ইসরাফিল ছবি গ্লোবাল গুরমেত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।